সালমান খানের শরীরে বাসা বেঁধেছে কঠিন রোগ। বলিউডের সুলতান নামে খ্যাত সালমান খানের এক ভয়ঙ্কর রোগ হয়েছে। তিনি নিজেই তার এই রোগের কথা স্বীকার করেছেন। এজন্য রীতিমতো টেনশনেও রয়েছেন তিনি। সালমান বলেছেন যে, যন্ত্রণায় মাঝে মাঝে আমার নিজেরই পাগল পাগল লাগে। একটা সময় এমন অবস্থা হয়েছিল, তখন আমার আত্মহত্যা করার ইচ্ছা হয়েছিল, কিন্তু সেই চিন্তা মন থেকে সম্পূর্ণ ছেড়ে ফেলে আমি আরও পরিশ্রম বাড়িয়ে দেই। 2001 সালে প্রথম এই রোগের কথা বলেন সালমান। তিনি বলেছেন, তার কণ্ঠস্বরে একটা ফ্যাসফ্যাসে ভাব রয়েছে। তিনি যে নেশা করেন বলে এটা হয় তাও কিন্তু নয়। যখন রমজান চলে তখন কিন্তু তিনি নেশা করেন না। একমাত্র অসুখের কারণেই তার গলার স্বর ওরকম হয়ে যায়। কিন্তু এই রোগটি আসলে কি? রোগটির অন্য নাম হল সুইসাইড ডিজিজ। কারণ অনেকে এই রোগ হওয়ার ফলে আত্মহত্যার দিকে ঝোঁকেন। এই রোগে আক্রান্তদের আত্মহত্যার হার সবথেকে বেশি বলেও জানিয়েছেন সালমান খান। এই রোগটির আসল নাম হল ট্রাইজেমিনাল নিউরালজিয়া। এটি আসলে স্নায়ুঘটিত একটি রোগ। ট্রাইজেমিনাল নিউরালজিয়া হল এমন একটি অসুখ যার ফলে মুখে ব্যথা হয়। এই মুখের ব্যথা অনেক সময়ই প্রায় অসহ্য রকমের আকার নেয়। খাবার খাওয়া, এমনকি কথা বলা বা দাঁত ব্রাশ করলেও এই মুখের ব্যথা মারাত্মক আকার ধারণ করে। এই রোগের ফলেই মাঝে মধ্যে মুখে অসহ্য ব্যথা অনুভব করেন সালমান খান। হঠাৎই মনে হয় তার মুখে কেউ সূচ ফোটাচ্ছে। তিনি বলেছেন, কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট এই ব্যথা থাকে, তখন প্রায় পাগল পাগল লাগে নিজেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেশ বিদেশের সব খবরের আপডেট সবার আগে পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।